আপডেট দেওয়ার পরে ক্যামেরা আসে না, সাউন্ড চলে যায়, নেটওয়ার্ক সমস্যা হয়, ফোন অটোমেটিক ডেড মোডে চলে যায়। আমাদের শপে আসবেন, ইনশাআল্লাহ খুব দ্রুত এটা আপনার ঠিক করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আইফোন এক্স আর হ্যাঁ, মাদারবোর্ড ঠিক আছে, মাদারবোর্ড ঠিক আছে, ডিসপ্লে এবং ব্যাক পার্ট শেষ। যে 11 প্রো ম্যাক্স এটা যে পাসার দিয়েছিল বডি ভেঙে গেছে। এখন জেট ফ্লিপ 4 নাসার দেওয়ার পরে এই অবস্থা হয়ে গেছে। স্প্রেটা এখন চেঞ্জ করব বললে সেটা ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা সবসময় যেহেতু আসলে স্মার্টফোন ইউজ করি, স্মার্টফোন ছাড়া কিন্তু আমাদের কোনো রকম চলেই না। কিন্তু স্মার্টফোনের একটা বড় ধরনের সমস্যা হচ্ছে যে স্মার্টফোনগুলোতে যেটা হয় যে নর্মালি যে আপডেট যখন আসে তখন আপডেট হওয়ার পরে অনেকের আইসি চলে যায়, এরপরে অনেক সময় মাইক্রোফোন পোর্ট নষ্ট হয়ে যায়, অনেকে স্পিকারের প্রবলেম হয়ে যায়, এরকম নানান ধরনের সমস্যা। মাদারবোর্ডে কিছু না কিছু প্রবলেম কিন্তু অনেক সময় হয়ে থাকে। সবার ক্ষেত্রে হয় তা না, কিন্তু যাদের হয় এই প্রবলেমটা হলে কিন্তু আমরা তখন মনে করি যে মোবাইল ফোনটা মনে হয় ডেড হয়ে গেল, আর চলতেছে না, আমার মোবাইল মনে হয় আমি আবার নতুন কিনতে হবে, এত টাকা ফোন নষ্ট হয়ে গেল। এই ধরনের কিন্তু একটা বড় ধরনের ভয় আমরা অনেকে পেয়ে থাকি। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই আপডেট জনিত কারণে কি কি সমস্যা হয় এবং সেটা সমাধানের জন্য কোথায় আসবেন। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে আইফিক্স মোবাইলে। আমাদের সঙ্গে উজ্জ্বল ভাই আছেন এবং পুরো ভিডিওতে আপনারা থাকবেন যে আপডেট প্রবলেম হলে সেটা কিভাবে আইডেন্টিফাই করবেন এবং সেটার কিভাবে সমাধান তারা করে দেয়। পুরো ভিডিওতে ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো উজ্জ্বল ভাই, মেইনলি কি কি ধরনের প্রবলেম হয়ে থাকে এই আপডেট দিলে? সাধারণত আমাদের বর্তমানে যে প্রবলেমটা আমাদের কাছে বেশি আসতেছে আর কি, আপডেট দেওয়ার পরে ক্যামেরা আসে না, তারপর আপনার সাউন্ড চলে যায়, নেটওয়ার্ক সমস্যা হয়, তারপরে ফোন রিস্টার্ট মারে, ফোন অটোমেটিক ডেড মোডে চলে যায়। তাই এই প্রবলেমগুলো সাধারণত আমাদের কাছে ইদানিং বেশি আসে। তা আমাদের সাজেস্ট হলো আপনারা যখন একটা ফোন কোথাও দেখাবেন অবশ্যই ভালো জায়গা দেখাবেন যাতে আপনার ফোনটা এটা ঠিক করা যায় আর কি। তা আমাদের কাছে এই মুহূর্তে কয়েকটা ফোন আছে অলরেডি। এটা হলো আপনার অপো ফোন, তারপর আছে স্যামসাং, তারপরে আছে হলো আপনার এই যে স্যামসাং। এই ফোনটা হলো আপডেট দেওয়ার পরে এটার স্টোরেজ আইসি পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। এই যে স্টোরেজ আইসিটা আমরা এটা খুলেছি, এটা আমরা স্টোরেজ আইসিটা চেঞ্জ করব। এই যে এটা স্যামসাং M12। শুধু M12 না, এটা আপনার আইফোনেও হইতে পারে, আপনার পোকো ফোনগুলোতে বেশি হয়, তারপর আপনার অপো ফোনে হয়, স্যামসাং ফোনে হয়। তো এইরকম যদি কারোর এরকম সমস্যা হয়ে থাকে আমাদের শপে আসবেন, ইনশাল্লাহ আমরা এটা খুব দ্রুত এটা আপনার ঠিক করে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, ওকে। তো আমরা যেহেতু আসলে আইফিক্স মোবাইলে আছি, আপনারা কিন্তু অনেকেই জানেন যে আইফিক্স মোবাইল খুবই ট্রাস্টেড একটা জায়গা এবং তাদের ইঞ্জিনিয়ারগুলো কিন্তু খুবই এক্সপার্ট। আপনি আসবেন, সরাসরি আপনার ফোনটা নিয়ে আসবেন, প্রবলেমটা আইডেন্টিফাই করার কাজ হচ্ছে আপনাদের। জি, আগে আইডেন্টিফাই করবেন, এরপরে আপনারা সেটা সলভ করে দেবেন। ওকে, তো আমরা এখন কি এটার কোনো প্র্যাকটিক্যাল কোনো কাজ আমরা এটা আপনাদেরকে এটা দেখাবো। এটা এই যে দেখতে পাচ্ছেন, এটা অলরেডি এই স্টোরেজ আইসিটা ড্যামেজ হয়ে গেছে আর কি আপডেট দেওয়ার কারণে। আচ্ছা, এটা আমরা রিপেয়ার করব এবং রিপেয়ার শেষে আমরা আপনাদেরকে এটা দেখাবো এটা আমরা ঠিক করতে পেরেছি কিনা। আচ্ছা, ওকে। তো ধৈর্য ধরে থাকবেন, আমরা একটু দেখাবো। দক্ষ ইঞ্জিনিয়ার এটাকে ওকে করবে। আচ্ছা, একটু দেখাই। দেখেন, আমরা কিন্তু একদম সরাসরি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি এইটা কিভাবে আসলে রিপেয়ার করা হয় এবং এটা যদি ঠিক হয়ে যায় খরচটা কেমন লাগবে। এটা খরচ আসলে ফোনের উপর এটা রিয়া করে। ধরেন এটার কথাই বলেন, এটা হলো স্যামসাং M12, এটার আপনার খরচ হলো 1500 টাকা, মাত্র 1500 টাকা। মাত্র 1500 টাকা। আপনার 1500 টাকার ভিতরে আপনার ফোনটা আপনি রিকভার করতে পারতেছেন। দেখা গেছে একটা ফোন আমরা যখন কিনি তখন আমাদের কারোর 20,000, 25,000, 30,000, এমনকি 50,000, 1 লাখ টাকাও এরকম পড়ে যায়। তা আপনার সামান্য কিছু খরচের ভিতরে যদি আপনার ফোনটা আপনার রিকভার করতে পারেন, দেখা গেছে অনেক সময় আপনার ফোনে ডাটা থাকে, স্টোরেজ আইসি ড্যামেজ হলে এটা আবার রিপেয়ার করলে আপনার ডাটাগুলো অনেক সময় পাবেন। সেটাই। তো সেই ক্ষেত্রে হলো আমাদের সর্বনিম্ন 1500 টাকা থেকে শুরু। এটা থেকে বিভিন্ন ফোনের বিভিন্ন প্রাইস আর কি। আচ্ছা, মানে এটা ডিপেন্ড করতেছে আসলে প্রবলেমটা কি হয়েছে সেটার সমাধানটা কিভাবে হবে। আচ্ছা, দেখেন অলরেডি কিন্তু কাজ শুরু করে দিয়েছেন। এটা করতে কত সময় লাগতে পারে ভাই? এটা স্টোরেজের কাজ করতে সাধারণত সর্বনিম্ন আপনার 1 ঘন্টার মতন লাগে, কোনো ফোনে 2-3 ঘন্টাও লাগে, কোনো ফোনে একটু বেশিও থাকে, বেশিও লাগে আর কি। কারণ অনেক সময় আছে দেখা গেছে যে পুরোপুরি আইসি ড্যামেজ হলে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান যে ফোনগুলো আছে তার ভিতর 80 থেকে 90% ফোনের আমরা করে দিতে পারবো ইনশাআল্লাহ। আর বাদবাকি যেগুলো আমাদের কাছে না, একটু সময় দিলে আমরা এটা ইনশাআল্লাহ সলভ করে দিতে পারবো। জি, ওকে। তো আলাউদ্দিন ভাই আছেন আমাদের সাথে। আলাউদ্দিন ভাই, এখানে একটা স্যামসাং এর খুব দারুণ একটা ফোন দেখতে পাচ্ছি। এর মডেলটা হচ্ছে খুবই আপডেট একটা মডেল, স্যামসাং জেট ফ্লিপ 4। আচ্ছা,
এটা কি সমস্যা হচ্ছে ভাই? আসার দিছি বুঝছেন, আসার দেওয়ার পরে এই অবস্থা হয়ে গেছে, সামনে ডিসপ্লে সব ভেঙে গেছে। ইস, এখন এটা আমরা দেখবো খুলে যে কি ভাঙছে, এটা আমরা ডিসপ্লে চেঞ্জ করব। আচ্ছা আচ্ছা, এক্সেল চেঞ্জ করব, অল সেট কমপ্লিট। এটা তো হচ্ছে ফ্লিপ, যেহেতু ভাঁজ করা যায়। জি ভাঁজ করা যায়, এটা ভাঁজ করা যায়। এই ডিসপ্লে গেছে গা? হ্যাঁ, ডিসপ্লে চলে গেছে। আচ্ছা, এটা এখন আমরা খুলবো, এখান থেকে খুলে এটা ডিসপ্লেটা লাগাবো। এই হলো এটা ডিসপ্লে। এই যে, হ্যাঁ, এই ডিসপ্লেটা এখন চেঞ্জ করব। ঠিক আছে, আমরা বডিটা চেঞ্জ করব। ওকে, করলে সেটা ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। বডি ঠিক আছে? জি বডি ঠিক আছে, বডি ঠিক আছে, শুধু ডিসপ্লেটা ভেঙে গেছে। আচ্ছা, তো আরো একটা ফোন আমরা দেখতে পাচ্ছি এক ভাইয়ের কাছে, এটা হচ্ছে আইফোন এক্সআর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ডিসপ্লে নষ্ট, আসার দেওয়ার পরে ডিসপ্লে বডি এখন এই যে একটা অরিজিনাল 100% একটা অরিজিনাল বডি চেঞ্জ করবে, উনি কালারটা চেঞ্জ করবে, সাদা দিবে। আর অরিজিনাল একটা বডি চেঞ্জ, তার মানে হচ্ছে এটার মাদারবোর্ড ঠিক আছে, মাদারবোর্ড ঠিক আছে, ডিসপ্লে এবং ব্যাক পার্ট শেষ। ব্যাক পার্ট শেষ, তার মানে হচ্ছে ডিসপ্লে চেঞ্জ হবে আর ব্যাক পার্টটা চেঞ্জ হবে। না, হচ্ছে ফুল বডিটা চেঞ্জ হবে, একটা অরিজিনাল বডি চেঞ্জ করা হবে। ওকে, এখন কি উনি হোয়াইটটা নেবে না? হোয়াইট কালার দেখেন, এইটা বডিটা কিন্তু এখানে চলে যাবে নাকি? একেবারে 100% অরিজিনাল একটা বডি। সুন্দর। তো এটা খরচটা কেমন পড়তে পারে? খরচটা অরিজিনাল ডিসপ্লে দিয়ে তো খরচটা একটা এভারেজ একটা খরচ, কাস্টমার আসলে কাস্টমারের চাহিদার উপর খরচটা ডিপেন্ড করে। আচ্ছা, মানে কেমন নিবে উনি? অরিজিনাল নিবে নাকি হচ্ছে মার্কেট নিবে, কপিটা নিবে, ওটার উপর খরচটা ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি ভাইয়া আরেকটা কাজ করতেছে। ভাইয়া, আপনি কি কাজ করতেছেন? আমি আইফোনের এই যে 11 প্রো ম্যাক্স, এটা যে পাসার দিয়েছিল, বডি ভেঙে গেছে। ও বাবা, এটা ঠিক থাকবে, ডিসপ্লেটা ভালো আছে কিন্তু বডিটা ভেঙে গেছে। আমরা শুধু বডি ভেঙে গেছে, বডি ভেঙে গেছে। আচ্ছা, মাদারবোর্ড ঠিক আছে? হ্যাঁ, মাদারবোর্ড ঠিক আছে, মাদারবোর্ডও ঠিক আছে। হ্যাঁ, মাদারবোর্ড ঠিক আছে, আমরা খালি বডিটা চেঞ্জ করব। ওকে, মানে আইফোন এরকম ভাঙা দেখলে ভাই বুকের মধ্যে খোসা মেরে ওঠে। এটা হলো ওই যে পুড়ে গেছে, তো পুড়ে যায় সাইডে বাড়ি লেগে ফাঁক হয়ে গেছে, খালি বডিটা চেঞ্জ করলেই হবে। ওকে ওকে, সুন্দর। দেখেন, আইফোনও কিন্তু তাদের কাছে একদম এ টু জেড নতুনের মতো হয়ে যাবে না? হ্যাঁ, একবার নতুন মতো, আমরা বডি চেঞ্জ করে নতুন বডি লাগাই দেব। আচ্ছা উজ্জ্বল ভাই, মোটামুটি আপনি যেটা বললেন আমরা দেখলাম, মোবাইলটা অন হয়ে গেছে। জি, মোবাইলটা অন হয়ে গেছে। এটা 30 মিনিটের মতন সময় লাগছে আর কি। আচ্ছা আচ্ছা, 30 মিনিটের মতো সময় লাগছে। আমরা এখন দেখাবো। আসলে সব ফোন আসলে 30 মিনিটে হয় না, কোনোটা একটু বেশি টাইম লাগে। ঠিক আছে, এটা আমরা দেখাই, যদি একটু এদিক দাও। ওকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, বাহ, এই যে ফোনটা, এই যে সবকিছু ঠিক হয়ে গেছে। এই যে ইয়েস, ওনার এটা ডিসপ্লেটা কিন্তু ছিল না তখন। হ্যাঁ হ্যাঁ, এটা ডেট ছিল আর কি, Dead ছিল একদম। এর সমস্যার জন্য। দেখেন, এটা শুধু স্যামসাং এই নয়, আপনারা যে কোনো এমআই, ভিভো, তারপরে আইফোন, যে কোনো ফোনের যদি স্টোরেজ সমস্যা হয় আমাদের কাছ থেকে করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে, মানে এই ধরনের যে কোনো ধরনের সমস্যা কিন্তু আপনারা ifix মোবাইল থেকে করে নিতে পারবেন। ঢাকার বাইরে তো অনেকেই আমাদের ভিডিও দেখে ঢাকার থাকে, বাইরে অনেকে থাকেন যারা আসতে পারেন না, তাদের জন্য বলবো যে আপনারা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে ফোন পাঠাইতে পারবেন, আমরা আবার ফোন ওকে করে আপনাদের ঠিকানা আবার পৌঁছে দেবো। আচ্ছা আচ্ছা, আমাদের ঠিকানা হাতিরপুল ইস্টার্ন প্লাজা মার্কেট শপ 5/24 নম্বর শপ। লিফট দিয়ে উঠলেই লিফটের প্রথমে আমাদের দোকানটা 5/24 নম্বর শপ, ifix মোবাইল। খুবই বিশ্বস্ত একটা জায়গা, বিশ্বস্ত প্রতিষ্ঠান। আপনার এখান থেকে তো আইফোন থেকে শুরু করে আপনারা সব ধরনের ফোনই ঠিক করে থাকেন নাকি? জি, আইফোন থেকে শুরু করে আমরা আইফোনের ডিসপ্লে পরিবর্তন, মাদারবোর্ড রিপেয়ার, স্টোরেজ রিপেয়ার, তারপরে আপনার আনলক, বিভিন্ন কাজ করে থাকি। এরপরে আইফোনের আইপ্যাড যেগুলো আছে, আইপ্যাডের কাজগুলো আমরা করে থাকি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, খুবই চমৎকার। মানে অ্যান্ড্রয়েড ফোন এবং আইফোন থেকে শুরু করে সব ধরনের ফোনে কিন্তু রিপেয়ার তারা করে থাকেন, এবং তাদের দক্ষ ইঞ্জিনিয়ার রয়েছে, দক্ষ টেকনিশিয়ান রয়েছেন। আর যারা সরাসরি আসবেন অবশ্যই তাদের অ্যাড্রেস ফলো করে চলে আসবেন। জি, আমাদের লিফটের 4, এমনি 5 তলা, 5/24 নম্বর শপ। আপনার লিফট দিয়ে উঠলেই প্রথম আমাদের দোকান ifix মোবাইল। আচ্ছা, আর এটা হলো ঢাকার হাতিরপুল ইস্টার্ন প্লাজা। ওকে, তো ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আপনার সেই নাম্বারে ফোন করবেন, অ্যাড্রেস দেওয়া থাকবে। ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করে দেবেন। তো আজকের পর্যন্তই উজ্জ্বল ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।